দর্শক যুক্ত করেছি ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেখান থেকে। আমরা এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলে রয়েছি। আমরা যেমনটি জানতে পেরেছি, ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী তিনি কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছেন। আজ জুম্মার নামাজ শেষে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে তাকে কিন্তু গুলি করা হয়, যেটির কারণে কিন্তু তাকে আসলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে তার জন্য আসলে জরুরি ভিত্তিতে পজিটিভ রক্তের প্রয়োজন, এমনটি দাবি করছেন তার সমর্থক যারা রয়েছেন। তিনি কিন্তু আজ যেই নির্বাচনী প্রচারণা সেটি করতে গিয়ে কিন্তু এই গুলিবিদ্ধর শিকার হন। আমরা এখানে কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখছি, এখানে কিন্তু তার কর্মী এবং সমর্থকরা কিন্তু এখানে এসেছেন এবং তার যারা সহযোদ্ধা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন। আমরা যেমনটি দেখছি, এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে জরুরি বিভাগে ঠিক সামনে অবস্থান করছি। এর ভিতরেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়া হয়েছে। আর যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা শরীফ ওসমান হাদীর যেই গুলিবিদ্ধ হওয়ার যেই ঘটনাটি ঘটেছে সেটির প্রেক্ষিতে কিন্তু তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিছু মানুষের থেকে শুনবো আসলে কিভাবে এই গুলি করা হয়েছে। যখন আমরা ফিরে আসতেছিলাম এমন সময় গুলি করা হয়েছে ভাই, এটাই আর এর চেয়ে বেশি কিছু আমরা বলতে চাচ্ছি না। আপনারা রক্তের ব্যবস্থা করুন। হ্যাঁ, তারা বাইকে ছিল, দুইজন ছিল। হ্যাঁ, দুইজন ছিল। কোথায় গুলি লেগেছে ভাই? মাথায় গুলি লেগেছে। আমরা তো অনেকবার বলেছি ভাই। হ্যাঁ, মাথায় গুলি লেগেছে। জি, ঠিক আছে ভাই, আর বলতে চাই না ভাই। আমরা পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রেস রিলিজ দেওয়া হবে, একটু আপনারা এখন শান্ত থাকেন ভাই। রক্তের ব্যবস্থা করেন ভাই। সবাই দেন আপনারা। হ্যাঁ, বি নেগেটিভ রক্তের প্রয়োজন ভাই। এখন তারে বাঁচাবার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। বি নেগেটিভ। যেমনটি শুনছিলেন, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমার নাম মোহাম্মদ হারুন হালাদার, আমি তার এলাকার লোক, তার বাসা। কতবার বলবো, আমরা বলতে চাই প্লিজ আপনারা এইভাবে মানে। যেমনটি শুনছিলেন, আসলে নির্বাচনী প্রচারণা শেষ করে কিন্তু তিনি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ফিরছিলেন। সেই মুহূর্তে কিন্তু আসলে বাইক থেকে কিন্তু আসলে দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কিন্তু আসলে গুলি করে, যেটির কিন্তু প্রেক্ষিতে তার মাথায় কিন্তু গুলি লাগে, এমনটি কিন্তু জানিয়েছে আমাদেরকে। বর্তমানে তাকে কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কিন্তু নেওয়া হয়েছে। তার অবস্থা কিন্তু এখন সংকটাপন্ন। বি নেগেটিভ রক্তের প্রয়োজন বলে তার সহযোদ্ধারা কিন্তু আমাদেরকে বলছিলেন। গুলিটি আসলে যেমনটি যারা বলছিলেন যে ঢাকা ৮ আসনের তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এই গুলিবিদ্ধ হন। তিনি কিন্তু জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের যে পাশ রয়েছে সেটি দিয়ে কিন্তু আসছিলেন। সেখানেই কিন্তু আসলে দুজন ব্যক্তি কিন্তু বাইকে করে আসে এবং সেখান থেকে কিন্তু তাকে লক্ষ্য করে কিন্তু গুলি করা হয়। যেমনটি শুনছিলেন দর্শক, আপনাদের যুক্ত করেছি সরাসরি আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে। এখানে কিন্তু ঢাকা ৮ আসনের যিনি এমপি পদপ্রার্থী অর্থাৎ ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ ওসমান হাদী, তাকে কিন্তু আসলে গুলি করা হয়েছে। তার অবস্থা কিন্তু সংকটাপন্ন বলে আমরা যেমনটি শুনছিলাম। এখানে কিন্তু আমরা অসংখ্য লোক এবং তার সমর্থক বৃন্দদের উপস্থিতি লক্ষ্য করছি। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে। তার সহকর্মী এবং সমর্থকরা কিন্তু এখানে এসে ভিড় করেছেন। তারা কিন্তু তাকে এক নজর দেখতেই কিন্তু এখানে ছুটে এসেছেন এবং তার সাথে যারা রয়েছিলেন তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা জুমার নামাজ শেষে যে নির্বাচনী প্রচারণা সেটি তার লক্ষ্যে কিন্তু তারা বের হয়েছিলেন, সেটি তারা আংশিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এই মুহূর্তে দর্শক দেখছেন একজন কিন্তু তার সমর্থক কিন্তু এখানে অজ্ঞান হয়ে পড়েছে। তিনি কিন্তু আসলে সেই গুলিবিদ্ধ অবস্থায় দেখে কিন্তু অজ্ঞান হয়ে পড়েছে। এখন কি অবস্থা? রক্তের প্রয়োজন। হ্যাঁ,
দর্শক যেমনটি শুনছিলেন আসলে শরীফ ওসমান হাদি তাকে কিন্তু আসলে গুলিবিদ্ধ করেছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলের পরিস্থিতি, এখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে কিন্তু এসেছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে আমরা লক্ষ্য করছি। গুলি লাগছে হলো মেবি মাথায় লাগছে না বলছে। বিজয়নগর কোন টাওয়ার এটা বলতে পারছি না, বিজয়নগরে গেছে। দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ঠিক সামনে থেকে। আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং ঢাকা ৮ আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের হাদি, তিনি কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কিন্তু টার্গেট করে কিন্তু আসলে গুলিবিদ্ধ করেছেন। আমরা যেমনটি দেখছি আসলে তার সমর্থকরা কিন্তু এখানে এসে তারা কিন্তু বলছেন যে ভিতরে না যাওয়া, তাকে কিন্তু আসলে ভিতরে নেওয়া হয়েছে। আমরা দেখছি তাকে কিন্তু আসলে রাজধানীর বিজয়নগর এলাকায় কিন্তু আসলে গুলি করা হয়েছে। দুজন ব্যক্তি কিন্তু আসলে বাইক থেকে এসে কিন্তু আসলে তারা কিন্তু তাদেরকে লক্ষ্য করে কিন্তু গুলি ছুড়ে, এবং গুলিটি কিন্তু আসলে শরীফ ওসমান হাদি যিনি রয়েছেন তার মাথায় কিন্তু বিদ্ধ হয়। এই মুহূর্তে তার অবস্থা কিন্তু সংকটাপন্ন, এবং তিনি কিন্তু ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ সেটিতে কিন্তু বর্তমানে তাকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা আরো একজন সমর্থকের কথা শুনবো। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্তের প্রয়োজন, অনেক প্রয়োজন ভাই। আপাতত আমাদেরকে শুধু বি নেগেটিভ রক্ত দিয়ে আপনারা সাহায্য করুন, তারপর ভাই যদি বেঁচে থাকে অনেক কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থী একটি করা হয়েছে, এবং একটি করার পরে মোটরসাইকেল আরোহীরা পালায় গেছে। এটা হচ্ছে বিজয়নগরে। ওইখানে প্রত্যেকটা বিল্ডিং এ সিসি ক্যামেরা ছিল, ওইখানে প্রত্যেকটা বিল্ডিং এ সিসি ক্যামেরা আছে এবং থাকে। আমরা ওইখান থেকেও ফুটেজ নেওয়ার ট্রাই করব, এবং যারা করেছে তাদেরও ছবি আছে আমাদের কাছে। আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের সুস্থতার জন্য আমাদের বি নেগেটিভ রক্তের প্রয়োজন। অনেক রক্তক্ষরণ হয়েছে, আপাতত শুধু আপনারা বি নেগেটিভ রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। প্রচারণা করতেছিলেন উনি, সবসময় মানে ফ্রিলি রাস্তায় হাঁটেন, আমাদের সাথে সাধারণ মানুষের সাথে মিশেন, কথাবার্তা বলেন, ওইভাবেই মানে নিত্যদিনের ন্যায় এভাবে ছিলেন। নেতাকর্মী না, ওনার সমর্থক দুজন ছিল, এবং ওনারা তাড়াতাড়ি করে হসপিটালে আনে। মোটরসাইকেল যোগে করছে না? হ্যাঁ, গুলি মানে যতটুকু দেখা হয়েছে ওনার সমর্থক যে সাথে ছিল ও বলল যে মোটরসাইকেল থেকে করা হয়েছে, এবং দুজন ছিল, তার মধ্যে দুজনই পালায় গেছে, এবং ওদের ছবি তোলা হয়েছে, ছবি আছে, ভিডিও ফুটেজ আছে। এটা ভাই যদি সুস্থ হয় ইনশাল্লাহ সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হবে যে তারাও যাতে বিচারের আওতায় আনে। এবং আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন, আর কিছু দরকার নেই। এখন কি অবস্থা, শারীরিক কি অবস্থা? এখন চিকিৎসা চলতেছে, বি নেগেটিভ রক্তের প্রয়োজন। একজন গুলি মাথায় লাগছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। একজন সাংবাদিক ভাই স্বইচ্ছায় গিয়েছেন বি নেগেটিভ রক্ত দিতে। আপনারাও যদি চান তাহলে যাইতে পারেন, এবং আশেপাশে যারা আছে, যারা এই নিউজটা দেখতেছেন, প্লিজ বি নেগেটিভ রক্ত দিয়ে আপাতত শুধু ভাইকে সাহায্য করেন, আর কিছুর প্রয়োজন নেই। ভাই জানা নেন, অনেকবার বলা হয়েছে। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আসলে তাকে কিন্তু বিজয়নগর এলাকায় কিন্তু আসলে গুলিবিদ্ধ করা হয়। এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে কিন্তু তার কর্মী এবং সমর্থকরা কিন্তু এখানে এসে সাধারণ মানুষের সহযোগিতা চাচ্ছেন। তারা কিন্তু আসলে বি নেগেটিভ রক্তের যেই প্রয়োজনীয়তা সেটি কিন্তু তারা বলছেন। বি নেগেটিভ রক্ত কিন্তু তারা সাধারণ মানুষের কাছ থেকে শুনছিলেন। কৌশল বিনিময় করে ভোটারদের সাথে, তারপরে কিন্তু পল্টন হয়ে তিনি আসতে যাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে, এবং আসার পথেই বিজয়নগর মোড়ে দুজন মোটরসাইকেল আরোহী তারা তাকে মাথায় গুলি করে এবং গুলি করে তারা পালিয়ে যায়। দর্শক যেমনটি দেখছেন আপনারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা ৮ আসনের যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছেন। আমরা বিগত সময় তাকে কিন্তু আসলে পতিত যেই সরকার, আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলতে দেখেছি, যার কারণে তাকে আসলে টার্গেট এই গুলিবিদ্ধ করা হয়েছে, এমনটি কিন্তু বলছিলেন। সময় কিন্তু তার উপর দুর্বৃত্তরা গুলি চালায়, কারা গুলি চালিয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি।
তার কর্মী এবং সমর্থকরা কিন্তু আমাদেরকে যেমনটি বলছিলেন যে আশেপাশে যেখানে গুলিবিদ্ধ করা হয়েছে সেখানে কিন্তু আসলে অসংখ্য সিসিটিভি রয়েছে, প্রতিটি বিল্ডিং এ কিন্তু সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু তারা নেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। আমরা একজনের থেকে শোনার চেষ্টা করবো। আসলে ভাই আমরা একটু কথা বলি। বিজয়নগর। আসসালামু আলাইকুম। হাদি ভাইয়া প্রতি জুমাবারে এক একটা মসজিদে ঢাকার, উনি তো 8 আসনের স্বতন্ত্র প্রার্থী, উনি 9টা মসজিদে গত 5ই ডিসেম্বর বলতেছি শুনে, হাদি ভাইয়া প্রতি জুমায়